আসলে জুতাই উত্তর ঘুমাকিয়ে তারপরে বাড়ি মারা উচিত। জুলফিকারে অমনি নিল সুকান্তের হাতটা ধরি শফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি জুলফিকারের চামড়া তুলে নেব আমরা শিবির করিস তাদেরকে আমি দেখে নেব। এই ওই যে লিন্ডার মেয়েকে অ্যারেস্ট করো, কান টানলে মাথা আসবে। তাদের জনদুর্ভোগটা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি আজকে সুকান্তকে এখানে এনে জেলে ভরে কারফিউর প্রথম দিন হচ্ছে 20 তারিখ, তখন আমি সহ কয়েকজন গ্রেফতার হয়েছিলাম মূলত ওই সুকান্তরই তৎপরতা। এছাড়াও 17 তারিখ যখন খুলনা রেল স্টেশন অবরোধ হয় তখন সেদিন এই সুকান্তই আমি সহ অনেকের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিল এবং কলার ধরে বলেছিল যারা শিবির করিস তাদেরকে আমি দেখে নেব। এছাড়াও আপনারা দেখেছেন যেমনটা 7 রাস্তার মোড়ে যেদিন পুলিশের লাঠিচার্জ হয় সেদিন নারী সদস্য আমাদের নারী কর্মী সহ অনেকের উপরই এই সুকান্ত এসআই সুকান্তর অনেক খারাপ ব্যবহার করেছিল। তাই গোটা ছাত্র সমাজ দলমত নির্বিশেষে সবাই তার উপর বিক্ষুব্ধ। এই বাংলাদেশের জনগণ কি দায়বদ্ধ না? তাহলে বাংলাদেশের জনগণ এই খুলনার জনগণ সুকান্তকে ধরার পরে ছেড়ে দেওয়ার পরে এইখানে এসে অবস্থান না করে কেন তারা আশেপাশে ঘোরাঘুরি করছে? তাদের জনদুর্ভোগটা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি আজকে সুকান্তকে এখানে এনে জেলে ভরে জনদুর্ভোগের জন্য দায়ী তো জনদুর্ভোগের জন্য পুলিশকে মানা উচিত। আমরা তো অনেকক্ষণ ধরে আন্দোলন করতেছি, এখানে চিল্লাচ্ছি, আমরা 12:30 থেকে এখানে আসি। তাহলে ওনাদের কি উচিত ছিল? আমাদেরকে ডেকে সুষ্ঠু একটা সমাধান দেওয়া, আমাদের দাবিগুলো শোনা। ওনারা কিছুই না করে, ওনারা ওখানে হাসাহাসি করতেছে। আমাদের কোনো দায়িত্ব নাই এইসবে। আমাদের স্লোগান অশোভনীয় লাগতেছে, কিন্তু যখন জুলাই আন্দোলন চলেছিল মেয়েদের গায়ে হাত দিয়ে মেয়েদের হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তুলছিল, তখন কি এটা অশোভনীয় ছিল না? সেখানে আমি নিজে ছিলাম, আমার হাত ধরে 15 থেকে 20 জন পুলিশ আমার হাত ধরে ফুটপাত থেকে টেনে ধাক্কা দিয়ে গাড়িতে তুলেছিল। তার মুখে আসলে জুতাই উত্তর ঘুমাকিয়ে তারপরে বাড়ি মারা উচিত। না নামে তাহলে ওর মুখে তালে তালে জুতা মারা উচিত এবং ওর পদত্যাগ করা উচিত। ও যদি সুষ্ঠু সমাধান না দিতে পারে, ও যদি সুকান্তকে আবারও 24 ঘন্টার ভিতর খুঁজে এনে জনগণের সামনে হাজির না করতে পারে, তাহলে আমরা এই জুলফিকারের পদত্যাগ চাই এবং জনগণ ও যদি পদত্যাগ না করে জনগণ ওকে উপর থেকে টেনে হিঁচড়ে নিচে নামবে, যেভাবে হাসিনাকে নামিয়ে। এই ওই যে লিন্ডার মেয়েকে অ্যারেস্ট করো, কান টানলে মাথা আসবে। ওই হেতু ওইখানে দাঁড়িয়ে আমার মেয়ে সহ আরো 3-4টা বাচ্চা মেয়েদেরকে নিয়ে, তারা সবাই আন্ডার এজ, 18 বছর হয়নি, তাদেরকে ঘেরাও করে মারতে তারা গাড়িতে করে নিয়ে যায়। ও এটা ছিল মানে 31শে জুলাই। সেই জুলাই মাসে সেই যে আমাদের বাচ্চাদের প্রতি, আমাদের প্রতি যে এত অত্যাচার করলো, যাকে আমরা প্রশাসনের সাথে ধরে দিলাম, যে প্রশাসন যদি দেখায় যে না আমরা তাকে ধরতে পারতেছি না, সাধারণ পাবলিক তাকে ধরে দিল, তারপরে প্রশাসন কিভাবে তাকে মুক্ত করে? আমরা এর বিচার চাই। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি এই আমলিক সরকারের মানে সুকান্ত পুলিশ ওসি আমাদেরকে ছাত্রদেরকে প্রচুর নির্যাতন করেছে, তার নামে বহু মামলা রয়েছে। তারপরও কেন তাকে আমরা ছাত্র জনতা আমজনতা তাকে অ্যারেস্ট করার পরে, তাকে ধরার পরে ধরে নিয়ে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয়েছে। হ্যান্ড ওভার করার পরে তাকে রাতারাতি রাতের আধারে তাকে ছেড়ে দিয়েছে। এটার আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা কেএমপির কাছে আসছি, কেএমপি আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো বসিনি। এটা আমরা কেএমপি আমাদেরকে যদি সুষ্ঠু কোনো সমাধান না দেয়, আমাদের লাগাতার কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা করবো এখানে। আমরা খুলনার জনতা, আমরা খুলনার মাঠ ছাড়বো না। শফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا شفيعنا محمد আমরা সবাই মুনাজাত করি ভাইয়া সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি জুলফিকারে অমনি নিল সুকান্তের হাতটা ধরি ধৈরানিয়া ছাইরা দিল ধৈরানিয়া ছাইরা দিল জেলে আর রাখলো না সুকান্তের সাথে জুলফিকার আর পারলো না চামড়া তুলে নেব আমরা কমিশনারের চামড়া দাবি কমিশনারের পদত্যাগ দাবি আওয়ামী লীগের কুত্তারা যুবলীগের কুত্তারা ক্যাম্পি ঘেরাও হবে